দেখতে আধুনিক আর বড় ধরনের মসজিদ মনে হলেও এটি ছিল ছোট মসজিদ। প্রায় ৫০০ বছর আগে এই মসজিদটি নির্মাণ করেন আফগানিস্তান থেকে এদেশে ইসলাম প্রচার করতে আসা আফতাব উদ্দিন ওরফে আফু শাহ। মসজিদটি নিয়ে প্রচলিত রয়েছে বিভিন্ন লোককথাও। আফু শাহ এদেশে ইসলাম প্রচার করতে এসে বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়ান। এরপর তিনি চিত্রা নদীর তীরে আসেন, সেখানেই থাকতে শুরু করেন। পরে গড়ে তোলেন এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। ৫০০ বছর আগের কথা। ধরেন এইখানতে এইটা নদী ছিল, তো ওই যে এইটা ভরাট একটা গান, এই যে রাস্তার এই করে সে গান ভিজে গিয়েছে। আবার এই যে মসজিদের ওই বাউন্ডারির এই পাশ দিয়ে একটা ছিল সড়ক, মানে যে লোক বলে সেই দেশে। আপু শাহর মৃত্যুর পর মসজিদটি নদীগর্ভে হারিয়ে যায়। এরপর আবার নতুন করে নদী পাড়ে বসতি গড়ে ওঠে। তখন হঠাৎ করেই একদিন মসজিদটি দেখতে পায় এলাকাবাসী। তখন এটির নামকরণ হয় আজগবি মসজিদ বা এক রাতের মসজিদ। মসজিদটিতে ৮ থেকে ১০ জন লোক তখন নামাজ আদায় করতে পারতেন। হঠাৎ করে অত্র এলাকার মাঝে দেখা দেয় এক গম্বুজ বিশিষ্ট হঠাৎ একটি মসজিদ। সেই থেকে এই মসজিদের নাম হয় আজগবি বা এক রাতের মসজিদ। এবং সেই ধারা অনুসারে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসে এবং এই মসজিদে যাতায়াত করে, নামাজ পড়ে এবং আল্লাহর কাছে বিভিন্ন আশা ব্যক্ত করে, যার ফলে অনেকের মনের আশাও নাকি পূরণ হয়। এরকম অনেকেই আসে এবং তারা নিজেরাই এই কথা ব্যক্ত করে। তো সেই আঙ্গিকে আজকে এই মসজিদ জুড়ে ৩ একর ৭০% জায়গা নিয়ে এই মসজিদের উপরে একটি ভিত্তি স্থাপন হয়েছে এবং এই ভিত্তির উপরে ভিত্তি করে অত্র এলাকার লোকজন এটাকে নিজেদের একটা মনের আছে গহীন থেকে এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে এই মসজিদকে তারা মহব্বত এবং ভালোবাসা তৈরি দিয়ে মসজিদকে ধীরে ধীরে তারা এই পর্যন্ত করে আসছে। চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের পাশে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঠাকুরপুর গ্রামের প্রবেশ পথেই চিত্রা নদীর পাড়ে অবস্থিত এই আজগবি মসজিদ। পরবর্তীতে চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের বিশ্বাস গোত্র তাদের জমি দান করে মসজিদটির আরও ২টি গম্বুজ সহ সম্প্রসারণ ও আধুনিকায়ন করে। আমার এই পাশে একটা স্থাপনা দেখতে পাচ্ছেন এখানে, যেটা যারা অত এলাকার ভিতরে স্বনামধন্য ব্যক্তি, বিশ্বাস গং যাদেরকে চেনে সকলে, তারা এই মূলত মসজিদের আশপাশে যে জমি আছে এই জমিটা তারাই দান করেছে এবং এইভাবে এখানে হয়ে আসছে মোটামুটি এই ঐতিহ্যবাহী পীরগঞ্জ ঠাকুরপুর জামে মসজিদ। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এই মসজিদের বর্তমান অবস্থা অর্থনৈতিক দিক থেকে এবং মানুষের যাতায়াতের দিক থেকে প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার অনর্গল মানুষ আসে, নারী পুরুষ উভয়ে আসে এখানে। এবং আমাদের প্রতি বছর 12ই ফাল্গুন বাংলা মাসের এবং ইংরেজি মাসের 25শে ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণভাবে একটি ধর্মীয় উৎসব এখানে ইসালে সোয়াব ও হালকাই জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। বর্তমানে নদীর বুকে গড়ে উঠেছে দালান বাড়ি। তবে চুয়াডাঙ্গার শত শত বছরের মুসলিম ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে চিত্রা নদীর পাড়ের এই মসজিদটি। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।